নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নতুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। খুবই সিম্পল রেসিপি, সেটাই শেয়ার করলাম। তার জন্য আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু লম্বা করে কেটেছি। তারপর 6 পিস মাছ ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে আলু ফুলকপিগুলোকে প্রথমে একটু নুন দিয়ে সিদ্ধ করে তুলে নিলাম। তারপর এবার কড়াইয়ে মাছগুলো ভাজবো। তার জন্য সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে সব মাছগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে ফুলকপি আর আলুগুলো একটু ভেজে নেব। যেহেতু নতুন আলু, একটু ভেজে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্প নুন আর একটু হলুদ দিয়ে 5-6 মিনিট মতো একটু ভেজে আলু ফুলকপিগুলো তুলে নিতে হবে। তারপর আর একটু কড়াইয়ে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটেছি, সেটা দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন ওর মধ্যে আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকেও 3-4 মিনিট ধরে একটু ভালো করে ভাজতে হবে। তারপরে মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে ফুলকপি আলুটাও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটু হালকা গরম জল ঢেলে দিতে হবে। তারপর জলের সাথে ভালো করে নেড়ে চুড়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ওর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে 3-4 মিনিট পর ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তাহলে সব কিছুর মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর সব শেষে ধনে পাতা দিয়ে একটু নেড়ে দিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার নতুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।